কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। আর জাতির নিকট যখন হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর। আমি যখন মরিয়ম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, জাতির নিকট তাদের শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একজনের, তিনি হলেন একমাত্র আল্লাহ। অসংখ্য আয়াত দিয়ে এটাই প্রমাণিত আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত দিয়ে এটাই প্রমাণিত করেন, তোমরা তোমাদের মা বাবা যত বয়স্ক হোক, যত বৃদ্ধ হোক, তবু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 আর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমরা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না এবং 2 নম্বর হলো পিতা মাতার সাথে ইহসান করবা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, পিতা মাতার প্রতি ইহসান কি করে করব? তাদের জন্য খেদমত করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের জন্য খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো আল্লাহর ইবাদত করব সেটা বুঝলাম, কিন্তু পিতা মাতার সাথে ইহসান কি করে করব? আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের কথা নিজে ঘোষণা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের মা বাবা যত বৃদ্ধ হোক না কেন, যত বয়স্ক হোক না কেন, তাদের কথার মধ্যে তোমরা উফ শব্দটাও করতে পারবে না। কারণ একটা মিসাল দিয়ে বোঝার জন্য, আমাদের বয়স যখন 1 বছর 2 বছর ছিল তখনকার ঘটনা কি আমাদের মনে আছে? না, না, আমাদের মনে নাই। আমরা যখন ছোট ছিলাম, শীতের রাতের রজনীতে মা কত না কষ্ট পেয়েছে। মা 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে আমাকে দুনিয়াতে আনিয়েছেন। আবার যখন আমরা 1 বছর 2 বছর হয়ে গেছি, মাকে যখন বাম পাশ নিয়ে আমাকে ঘুমাইলো, মায়ের বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, মায়ের ডান পাশে মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছি। মা আমাকে তবু বাসা থেকে বের করে দেয় নাই, মা আমাকে তবু এতিমখানায় দিয়ে আসে নাই। মা রাতের রজনীতে কাপড় চেঞ্জ করে আবার আমাকে মা বুকে নিয়ে ঘুমাইলো। সেরকম মা বাবাকে আমরা আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। নাউজুবিল্লাহ। যেই মা বাবা 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে আমাকে বড় করেছেন, যখন সন্তান টাকাওয়ালা হয়ে যায়, যখন সন্তানের 10 তলা 20 তলা বাসা হয়ে যায়, সেই সন্তান মা বাবাকে বাসা থেকে বের করে দেয়। হায়রে আফসোস, কি করে পারে মা বাবাকে বাসা থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? ছেলের 10 তলা 20 তলা বিল্ডিং, ছেলের জন্য 1 প্লাট আর বাকি প্লাটে অনেক মানুষজন থাকে, কিন্তু তার মা বাবার জন্য তার ছেলের 10 তলা 20 তলা বিল্ডিং এ তার জায়গা হয় না। ইউরোপে একটা পত্রিকায় দেখলাম, ইউরোপের সন্তানের পিতা মাতারা সন্তানের জন্য কোর্টে তাদের জন্য মামলা করে রাখে। কেন? সন্তান যখন সে বাহিরে চলে যায়,
মা বাবার সাথে শুধু 10 মিনিট হলেও কথা বলে সন্তানের জন্য এই জন্য কোর্টের মধ্যে মামলা করে রাখে। কিন্তু যেই সন্তানকে লালন পালন করে বড় করেছে, যেই সন্তানকে একজন আলেম বানিয়েছেন, যেই সন্তানকে একজন ম্যাজিস্ট্রেট বানিয়েছে, সেই সন্তান সেই মায়ের সাথে 15 মিনিট কথা বলারও সুযোগ হয় না। হে যুবক, এখন বুঝবে না, যখন বসগাটটা চলে যাবে, যখন আপনার মা চলে যাবে, যখন আপনার বাবা চলে যাবে, সেদিনই বুঝবেন। কারণ এই ক্ষণিকের দুনিয়ায় আপনার জন্য কেউ কান্না করবে না, কেউ কান্না করবে না, কিন্তু আপনার মা বাবা আপনার জন্য কান্না করবে, আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে। আপনার মা বাবা আপনার কাপড় বুকে জড়িয়ে নিয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে। সেই ঘটনা, আমাদের একটা ঘটনা মনে পড়ে যায়, শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কথা। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে ইসকান জঙ্গি গোষ্ঠী তাকে কুপিয়ে হত্যা করেছে। আল্লাহ তাআলা প্রিয় ভাই শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে শহীদের মর্যাদা যেন দেন। কিন্তু তার মতো ভাগ্য আর কে হতে পারে? তার মতো ভাগ্যশীল আর কে হতে পারে? যেই বাবা ছেলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করে, ছেলের জন্য দোয়া করে। এজন্য বাবা মা বয়স্ক হলে, বৃদ্ধ হলে, মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না। যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, তাদের কপালে বৃদ্ধাশ্রম জুটেছে, কিন্তু তোমার কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না। তালা বাসন নিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে তোমাকে। এই জন্য মা বাবা বৃদ্ধ হলে মা বাবাকে বাসা থেকে বের করে দেওয়া যাবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না। কি দিও না? মা বাবাকে ধমক দিও না। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবাকে গলা উঁচু করে কথা বলে। কেন? বাসা থেকে যখন সন্তান বের হয়, মায়ের সাথে, বন্ধুদের সাথে সুন্দর আচরণ ভাবে কথা বলে, কিন্তু বাসায় গিয়ে ক্ষমা করবে, মা বাবাকে বুড়া বুড়ি বলে গালি দেয়। আছে কি নাই? আছে। হায়রে যুবক, মা বাবাকে বুড়া বুড়ি বলে গালি দিচ্ছ, কি জন্য আমাদের মা বাবা বুড়া বুড়ি হয়েছে? আমাদের জন্য না, আমাদের মা বাবা বুড়া বুড়ি হয়েছে। যে মা বাবা কষ্ট করে 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে, যে বাবা নিজে না পড়ে, নিজে না খেয়ে আমাকে বড় করেছেন, আমাকে টাকাওয়ালা বানিয়েছেন, সেই মা বাবাকে আমরা ধমক দিয়ে কথা বলি। এই জন্য মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না। তুমি যত নম্র ভাষা জানো, তুমি যত ভদ্র ভাষা জানো, তুমি যত কোমল ভাষা জানো, তুমি তোমার পিতা মাতার সাথে করো। মা বাবাকে ধমক দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত নম্র ভাষা জানো, তুমি যত ভদ্র ভাষা জানো, তুমি সর্বপ্রথম তোমার মা বাবার সাথে করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা
ربياني صغيرا তাদের জন্য রহমতের দানা বিছিয়ে দাও। আপনার যত টাকা, আপনার যত ক্ষমতা, আপনি যত বড় লোক হোক না কেন, আপনার মা বাবার পায়ের সামনে বিলিয়ে দেন। আপনার মা বাবা যখন দুনিয়া ত্যাগ করে চলে যাবেন, মা বাবার জন্য দোয়া করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমরা সকলে বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা যেরকম ছোটকালে আমাদেরকে কষ্ট করে আমাদেরকে লালন পালন করিয়েছেন, তাদের রহমতের চাদর দিয়ে তারা যখন আমাদেরকে বুকে টেনে নিত, কাল কিয়ামতের দিবসে কঠিন মুহূর্তে তুমি আমাদের মা বাবাকে তোমার রহমতের চাদর দিয়ে টেনে নিও। সকলে বলে আমিন। এই জন্য মায়ের জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তাদের জন্য তো আমাদেরকে দোয়া করতে হবে, তাদের জন্য তো আমাদেরকে ইসালি সওয়াব করতে হবে। তারা শুধু দেখে থাকবে আমার সন্তান, আমার এলাকাবাসী আমার জন্য কি পাঠায়, তারা শুধু দেখে থাকবে। এই জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে। আমরা এই দুইটা আয়াত থেকে শিক্ষা পাই। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর হলো পিতামাতার সাথে ইহসান করতে হবে। তিন নম্বর হলো তাদেরকে দমক দেওয়া যাবে না। চার নম্বর তাদের জন্য তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। পাঁচ নম্বর তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আমরা এই দুইটি আয়াত থেকে এই শিক্ষাগুলো পাই। আসুন আমরা হাদিস থেকে কি পাই। পৃথিবীতে সকল আলেম যদি কোরআন শরীফ পড়ে যদি এক গ্লাস পানির মধ্যে যদি পু দেয়, যদি আপনার মা বাবা আর এক গ্লাসের মধ্যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি পু দেয়, আগে আপনার মা এর দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবার দোয়া মিস হতে পারে, কিন্তু আপনার মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মা বাবা তার ছেলের জন্য দোয়া করে, তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে কখনো খালি ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেখানে যান না কেন, আপনি বিদেশে যান, আপনি বাজার যান, আপনি বাসা থেকে বের হয়ে যান, যেখানে যান না কেন মা বাবা থেকে দোয়া নিয়ে যাবেন। এরপরে একদিন বিশ্ব নবী মসজিদের নববীতে মিম্বারের খুতবা দেওয়ার জন্য উঠেন। যখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্টপে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। যখন দ্বিতীয় স্টপে পা রাখলেন, তখন বললেন আমিন। যখন তৃতীয় স্টপে পা রাখলেন, তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন বলার কারণ কি? তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম স্টপে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রমজানের 30টা রোজা পেয়ে নিজের গুনাহ ক্ষমা করতে পারে নাই, নিজের জান্নাত কামা করতে পারে নাই, তাদের উপর আল্লাহ তাআলার লানত। এই জন্য আমি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললাম। তারপর আপনি যখন দ্বিতীয় স্টপে পা রাখলেন, তখন আমিন বলার কারণ কি? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে, বয়স্ক অবস্থায় পেয়ে নিজের গুনাহ ক্ষমা করতে পারে নাই, নিজে খেদমত করে নিজের জান্নাত ক্ষমা করতে পারে নাই, তাদের উপরও আমার আল্লাহ তাআলার লানত। এই জন্য আমি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। যখন তৃতীয় স্টপে পা রাখলাম,
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমার নাম শুনে দরুদ শরীফ পাঠ করবে না তাদের উপর আল্লাহ তাআলা লানত। এই জন্য আমি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললাম। 2 নম্বর যে কথাটা বলছি, যারা নিজের মা বাবাকে বৃদ্ধ অবস্থা পেয়ে, বয়স্ক অবস্থায় পেয়ে নিজের গুনাহ ক্ষমা করতে পারে নাই, নিজের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারে নাই, তাদের উপর আল্লাহ তাআলা লানত। আমরা কি লানত থেকে বাঁচতে চাই? তাহলে মা বাবার সেবা করতে হবে, মা বাবার জন্য খরচ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, হাদিস শরীফে বলেন, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে এক লোকে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জিহাদ ফাস্তা'জানহু ফিল জিহাদ, আমি জিহাদের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আহাইয়ু ওয়ালিদাকা, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন তিনি বলেন, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি তোমার মা বাবাকে নিয়ে জিহাদ করো, তোমার মা বাবাকে নিয়ে খেদমতে জিহাদ করো। আর এক হাদিসে এসেছে, এক জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে হাতে বায়াত গ্রহণ করতে এসেছি জিহাদ ও হিজরত করার জন্য। আমি এভাবে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। তখন তুমি কি আল্লাহর কাছ থেকে এভাবে পুরস্কার পেতে চাও? তখন তিনি বললেন, হ্যাঁ আমি পুরস্কার পেতে চাই। তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও এবং তাদের খেদমতে তোমরা জীবন কাটাও। সুবহানাল্লাহ। জিহাদ ও হিজরতের জন্য অনুমতি চাইছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ জীবিত আছে। তাহলে তুমি তোমার মা বাবার খেদমতে জীবন কাটাও। আরেক হাদিসে এসেছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নানি উরুদু ফিল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালা উম্মাকা হাইয়াতু ফাকুলতু নাআম, فقال النبي صلى الله عليه وسلم إلزم رجلها فتم الجنة। আরেক ব্যক্তি এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জিহাদ ও হিজরত করার জন্য অনুমতি প্রার্থনা করছি। তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তুমি তোমার মায়ের পা আঁকড়ে ধরো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল জান্নাতু তাহতু আরজুলিহিমা আইয়ুল ওয়ালিদাইন, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। কার নিচে? মায়ের পায়ের নিচে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পদতলে রয়েছে কি? জান্নাত। তাহলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার জন্য খরচ করতে হবে। তাহলে মা বাবার যদি খেদমত করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদ করার জন্য এসেছি। আমি যখন বাসা থেকে বের হয়ে আসছি তখন আমার মা বাবা কান্না করেছে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যাও তুমি আবার ফিরে যাও, তোমার মা বাবা যেভাবে কাঁদাইছো সেরকম তোমার মা বাবাকে আবার গিয়ে হাসাও। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি আপনার কাছে জিহাদের আগমনের সময় আমার মা বাবা কান্না করেছে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার উল্টা বাসাতে পাঠিয়ে দিয়েছেন তার মার খেদমত করার জন্য। যেভাবে কান্না করে বাসা থেকে বের হয়েছো সেভাবে আবার তোমার মা বাবাকে গিয়ে হাসাও। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সুন্দর আচরণ খেদমতের অধিকার বেশি কে পায়? তখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন বিশ্বনবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। তিনবার মায়ের কথা বলা হয়েছে, একবার বাবার কথা বলা হয়েছে। তিনবার মায়ের কথা কেন বলা হয়েছে? মায়ের এত মর্যাদা কেন? হামালাতহু উম্মুহু, মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো মা আমাকে 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে দুনিয়া দেখিয়েছেন, তোমার বাবা দেখাই নাই, দেখাইছে তোমার মা। ওয়াহানান আলা ওয়াহান, বাবা 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে নাই, কষ্ট সহ্য করেছে তোমার মা। ওয়াফিদালহু আলা আমাইন, 2 বছর বাবা তোমাকে দুধ খাওয়াই নাই, দুধ খাওয়াইছে তোমার মা। এই জন্য তোমার মায়ের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা এত বেশি। যেই মা 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করিয়েছেন, যেই মা 2 বছর দুধ খাওয়াইছেন এবং আমাদেরকে লালন পালন করেছেন, এই জন্য আমার মায়ের মর্যাদা এত বেশি। নবী বলেন, লাউ কাতাআতা জিলদাক, আপনার চামড়াটা যদি কেটে দিয়ে রোদের মধ্যে শুকিয়ে আপনি যদি আপনার মা বাবাকে এক জোড়া স্যান্ডেলও বানিয়ে দেন, আপনি যে ছোটকালে এক দুধ খেয়েছেন সেই দুধের ঋণও পরিশোধ করতে পারবেন না। আপনি যে ছোটকালে দুধ খেয়েছেন এক দুধ, সেই দুধের ঋণও পরিশোধ করতে পারবেন না। মায়ের মতো আর কেউ আপন হতে পারে না। আপনি যে আপনার চামড়াকে যদি কেটে দিয়ে মাকে এক জোড়া স্যান্ডেলও কিনেন বানিয়ে দেন, আপনি ছোটকালে শুধু এক দুধ খেয়েছেন, সেই দুধের ঋণও পরিশোধ হবে না। তাহলে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। এরপরে মা বাবার জন্য আমাদেরকে আয় ব্যয় করতে হবে। মা বাবার যেগুলা কল্যাণ আসবে, মা বাবার জন্য যেগুলা মঙ্গল আসবে, সেগুলো আমাদেরকে তাদের জন্য খরচ করতে হবে। আপনার উপার্জন থেকে আপনার মা বাবা নেওয়ার অধিকার আছে। আপনি যত টাকাওয়ালা হন না কেন, আপনার মা বাবাকে যদি খুশি করতে না পারেন, আপনার এই টাকা কোনোদিনও কাজে আসবে না। এবং পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমতকে নামাজের পরে সর্বোত্তম ইবাদত বলে ঘোষণা দেওয়া হয়েছে। আফদালুল আমালিস সালাতু লাওয়াকাতিহা ওয়া বিররুল ওয়ালিদাইন, সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো সময় মতো নামাজ আদায় করা এবং পিতামাতার খেদমত করা। আমাদেরকে সময় মতো নামাজ আদায় করতে হবে। ফজরের সালাত ফজরের সময় আদায় করতে হবে, জোহরের সালাত জোহরের সময় আদায় করতে হবে, আসরের সালাত আসরের সময় আদায় করতে হবে, মাগরিবের সালাত মাগরিবের সময় আদায় করতে হবে, এশারের সালাত এশারের সময় আদায় করতে হবে।
এখন আমরা সময় মতো নামাজ পড়ি না। হাদিস শরীফে এসেছে, যারা নামাজ না পড়ে তারা কাফের। তারা কাফের যারা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত কাজা করবে। আপনি যে দিনভর রাতভর সুদ, মদ, জুয়া, হারাম এগুলা খান, এগুলা যে গুনাহ, এই সে ভয়ঙ্কর গুনাহ হলো যে এক ওয়াক্ত নামাজ কাজা পড়া। এই জন্য আমাদেরকে সঠিক সময় নামাজ আদায় করতে হবে। আমরা যেখানে যাই না কেন, আমরা যে কাজে থাকি না কেন, আমাদেরকে কি করতে হবে? সঠিক সময় নামাজ আদায় করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে। হাদিস শরীফে এসেছে, যারা পিতামাতার কথার আবদ্ধ হবে, পিতামাতার কথার বাইরে যাবে, তাদের ভয়ঙ্কর পরিণতি একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আপনার উপর আপনার আল্লাহ সন্তুষ্টি। যদি আপনার উপর আপনার মা বাবা অসন্তুষ্টি হয়, তাহলে আপনার উপর আল্লাহ সন্তুষ্টি। একটা ঘটনা বলতে চাই, সংক্ষিপ্তকর, নামাজের টাইম হয়ে গেছে। এই আয়াতে তাফসীর করতে গিয়ে এক বান্দা তিনি হজ করার জন্য নিয়ত করলেন। যখন হজের মৌসুম আসে, তখন তার মায়ের কাছে গিয়ে তিনি অনুমতির জন্য গিয়েছেন। তখন তার মা তার মাকে বলল, মা, আমি এই বছর আল্লাহর ঘর মদিনা জিয়ারত করতে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তখন মা তার ছেলেকে বললেন, হ্যাঁ ছেলে, আমি অসুস্থ, আমার বয়স হয়ে গেছে, তুই যদি হজ করতে যাস তাহলে তুই হজ করে এসে আমাকে দেখতে পারবি না। মা যখন ভেঙ্গে পড়ে ছেলেকে কথাগুলা বলল, তখন ছেলে আর হজে যায় নাই। দ্বিতীয় বছর যখন আবার মায়ের কাছে এই কথাটা বলল, তখন মা গত বছর যে কথাটা বলছে এই বছর আবার বলছে। তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, 6 বছর চলে গেল, মা বারবার একই কথা বলছে। যখন সপ্তম বছর হয়েছে, তখন ছেলে নিয়ত করে ফেলেছে, আমি এবছর অবশ্যই হজ করতে যাব। যখন হজের মৌসুম আসলো, তখন ছেলে গিয়ে মাকে বলল, মা, 6টা বছর পার হয়ে গেল, আপনি আমাকে একই কথা বলে আসছেন, কিন্তু আমি এই বছর হজ যাব। মা বলল, বাবা, আমি 6 বছর চেয়ে এখন আরো অনেক বৃদ্ধ হয়ে গেছি, নরম হয়ে গেছি, তুই যদি হজ করতে যাস তাহলে তুই এসে আমাকে দেখবি না। সন্তান একটু দমক দিয়ে মায়ের সাথে কথা বলল। তখন মা বলল, মায়ের চেহারার দিকে তাকালে হজের সওয়াবকে পাওয়া যায় না? এই হজের গ্যারান্টি আছে, মায়ের মুখের দিকে যদি নেক আমলে তাকাও তাহলে হজের সওয়াব পাওয়া যায়, কিন্তু ওই হজের গ্যারান্টি নেই যে হজের মধ্যে 1 টাকাও ঋণ থাকলে সেই হজ কবুল হবে না। মা ছেলেকে অনেক কিছু বুঝাইছে, কিন্তু ছেলে এবারে তিনি নিয়ত করে ফেলছে, মা যেগুলা বলুক না কেন আমি শুনবো না, আমি এইবারেই হজ করতে যাব। তারপর দিন ছেলে হজের জন্য কাটতে গোস্তা নিয়ে বের হয়ে গেল। তখনকার দিনে আমাদের মতো এখনকার মতো প্লেট, বিমান, এরকম হোটেল এগুলা ছিল না। ছেলে হাঁটতে চলতে তিনি অনেক দূরে চলে গেলেন। তখনকার জমানায় হোটেল ছিল না, বিমান ছিল না, হেঁটে হেঁটে যাচ্ছে। তখনকার মানুষ তাকে এরকম একটা ছিল
মানুষ যারা হজে যায় তাদেরকে থাকার জন্য জায়গা দিত। একদিন তিনি থাকলেন, পরের দিন তিনি বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে তিনি আবার শুরু করছেন হাঁটা। যেতে 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 এমন একটা মরুভূমি দেখলেন। মরুভূমি দেখে তখন কোনো বাসা দেখতে পারছে না, শুধু একটা মসজিদ দেখতে পেয়েছে। তিনি এখন রাত্রে কোথায় থাকবে, রাত্রে কোথায় ঘুমাবে, তিনি মসজিদে ঢুকে গেলেন। সেদিন রাতে সেই এলাকাতে একটা বাসার মধ্যে চোর এসেছে। সেই চোর বাসা ঢুকে তার জিনিসপত্র নিয়ে চলে আসার সময় মালিকটা আর পেয়েছে আমার বাসায় চোর ঢুকছে। তখন তিনি চোর চোর বলে মানুষ কি করছেন, পূজা করছেন। তখন চোর পালিয়ে এসেছে, কোনো বাসা নেই। তিনি দৌড়তে দৌড়তে যখন মসজিদ সামনে পেয়েছে, সেই মসজিদের মধ্যে তিনি ঢুকে গিয়েছে। এখন দেখে এক কানায় একটা মানুষ ঘুমাচ্ছে। সেই মসজিদে কিন্তু শ্বাস ছিল না, ঘুমাচ্ছে। সেই চোর চালাকি করে যে জিনিসগুলা চুরি করেছে, যে ঘুমাইছে হাজি সাহেব, তার পাশে রেখে ও ছাদ ডাবল পেরে কি চলে গেছে পালিয়ে। এখন তো যারা চোর চোর বলে দৌড়াচ্ছে, তারা দেখতে পেয়েছে চোর মসজিদের মধ্যে কি ঢুকে গেছে। মসজিদের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পাচ্ছে মানুষ একজন ঘুমাচ্ছে, তার পাশে সুরাকিত মালগুলো আছে। তখন তাকে ঘুম থেকে উঠে সবাই কি করবে, যেখানে আমরা এখানে চোর ধরলে মারামারি করি না, তাকে দূরে মারামারি করার জন্য তাকে বাহিরে নিয়ে আসা হয়েছে। একজন লোক বললেন, তোমরা তাকে পিটাইও না, যদি তাকে পিটাই কোনো একটা হয়ে যায় তাহলে আমরা আইন পাবো না। তখন তিনি আবার তাকে একটা বিচারকের কাছে নিয়ে গেল। বিচারককে বলছে, সে চুরি করছে কিন্তু চোরাকিত মাল নিয়ে আল্লাহর ঘরে ঢুকে গেছে। তখন বিচারক দুইটা ফয়সালা দিচ্ছেন, একটা হলো চুরির জন্য হাত কাটা, আরেকটা হলো চোরাকিত মাল নিয়ে মসজিদে ঢোকার কারণে তাকে জুতার মালা দিয়ে পুরা গ্রাম ঘোরা। যখন ফয়সালা হয়ে গেছে, তাকে জুতার মালা গালায় দিয়ে পুরা এলাকা ঘোরানো হচ্ছে। ঘোষণা দিচ্ছে, এটা যারা চোরাকিত মাল নিয়ে আল্লাহর ঘরে ঢুকবে তাদের পরিণতি এরকম হবে। তারা বলতে বলতে গিয়ে যে হাজি সাহেব, তিনি কিন্তু চুর করে নাই, তিনি যে ঘোষণা দিচ্ছে তার থেকে মাইকটা কেড়ে নিয়ে বলছে, তোমরা যেটা বলছো সেটা আমি মানি না। এটার পরিণাম আসল হচ্ছে যারা মা বাবার কথার আবদ্ধ হবে, মা বাবার কথা নেই মেনে হজে যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য বের হবে, তাদের পরিণতি এরকম হবে। এখন যিনি ঘোষণা দিচ্ছে তিনি আশ্চর্য হয়ে গেছে, কি আমাদেরকে ঘোষণা দিতে একটা বলছে একটা, এখন ও ঘোষণা দিচ্ছে আরেকটা। আবার বিচারকের কাছে নিয়ে দেওয়া হলো তাকে। তখন বিচারক তাকে আবার বলল, আমি ঘোষণা দিয়েছি একটা, তুমি কেন দিচ্ছ? তখন তিনি তাকে এই কথাগুলো বলেছেন, আমি মায়ের কথা বাধ্য হয়ে হজে যাওয়ার জন্য বের হয়েছি, আমি মসজিদে রেস্ট নিয়েছি, আমি কোনো চোর নয়। আহা, যারা মায়ের কথা অবাধ্য হবে, যারা মায়ের কথা মানবে না, তাদের পরিণতিও এরকম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুক, আমরা সকলে বলি আমিন। তাহলে যে কথাগুলো বলেছি, পিতামাতার সাথে খেদমত করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে দমক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, ভুল হলে আমাকে ক্ষমা করে দিয়ে সঠিক হলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।